তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। কালকে ছিল জন্মাষ্টমী আর এই ভিডিওটা কালকেরই করা। তো জন্মাষ্টমী আমরা প্রতি বছরই পালন করি। তো সেই কারণে জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে পুরো উপোস থেকে স্নান সেরে পুজোর কাজে লেগে পড়েছি। আর পুজোর দিনগুলোতে না এরকম কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে। যদিও শরীরটা খুব একটা ভালো নেই, তাও কি করব, পুজোর কাজ করতে আমার খুব ভালো লাগে। আর পুজোর দিনগুলোতে এইভাবে সব কিছু নিয়ম করে করতে আমি ভীষণ ভালোবাসি। তাই মনের জোরেই লেগে পড়লাম পুজোর কাজে। এবং বলতে গেলে আমি চলি সমস্তটাই মনের জোরের ওপরে। আমার শরীরটা একদমই পারমিট করে না। তো মনের জোর নিয়ে করি, তো দেখি ঠিক হয়ে যায়। কষ্ট হয় ঠিকই, কিন্তু ঠিকঠাক কাজটা করে ফেলি। আগের থেকে একটু ভয় পাই যে ঠিকঠাকভাবে করে উঠতে পারবো তো। তারপরে যখন সাহস নিয়ে বসে পড়ি, আস্তে আস্তে ঠিক করে ফেলি। আমি ভগবান শ্রীকৃষ্ণের নামে সমস্ত ভোগ রান্না শুরু করে দিয়েছি। প্রথমে কাউনের চালের পায়েসটা করে নিয়েছি। তারপর কাউনের চালের পায়েসটা আমি করি না। এই বছরে আমার বর কাউনের চালটা এনে দিয়ে বলল, মা কিন্তু কাউনের চালের পায়েস করে দিত শ্রীকৃষ্ণকে, তুমিও কিন্তু এবার করো। আর যেহেতু হাতে করে নিয়ে এসেছে, তাই ভাবলাম করেই ফেলি। তো পায়েস করেছি, সুজিটাও আমার করা হয়ে গেছে। এখন তালের বড়াটা ভেজে নিচ্ছি। এরপরে আমি মালপোয়া ভাজবো। আর এইবারের মালপোয়াতে না আমি একটু আখের গুড় দিয়েছি। তা এখন সবাই তো বলে চিনিটা খাওয়া বেশি ভালো না, সেই জন্য চিনির সাথে আমি একটু আখের গুঁড়ো দিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ভোগ রান্না হয়ে গেছে। এখন আমি ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়ে পুজোটা শুরু করব। আর আমাদের জন্মাষ্টমীতে না চালের কিছু আমরা ভগবানকেও দিই না, আর আমরা নিজেরাও যারা উপোস থেকে পুজো করি তারাও খাই না। সেই জন্যই নৈবেদ্যটা আমরা মুগ ডাল দিয়ে দিই। তো আজকে আমি মুগ ডালেরই নৈবেদ্য দিয়েছি। তো এখন আমি আমার পুজোটা কমপ্লিট করে ফেলি। এইভাবেই আমরা জন্মাষ্টমীটা পালন করে থাকি। তোমরা কারা কীভাবে পালন করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।